আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে কোথায়, সেশন এবং ভিউ ব্যাক। হ্যাঁ, সেশনের ভ্যালিডিটি থাকে হচ্ছে একটা অ্যাপ্লিকেশনে প্রায় 20 মিনিটের। এটা আপনার এখানে মানে বাই ডিফল্ট মানে অ্যাপ্লিকেশন লেভেলে ডিফাইন করা থাকে কি 20 মিনিট পর্যন্ত আপনিও ভ্যালিডিটি পাবেন। মানে কি 20 মিনিট যদি একটা ইউজার ইনঅ্যাক্টিভ থাকে তাকে আবার কি করবে, লগইন পেজের মধ্যে অটোমেটিক রিডাইরেক্ট করে দেবে, বাইরে করে দেবে। হ্যাঁ, তো এখন আমি চাইলে সেশন ইউজ করতে পারতাম এই জায়গার মধ্যে, বাট সেশন আমার এই কাজের জন্য আসলে দরকার নেই। সেশনের কাজ অনেক আরো অনেক ইম্পর্টেন্ট জায়গার মধ্যে আমরা ইউজ করবো। ধরেন পেজ ওয়াইজ ট্র্যাকিং এর জন্য বা লগ ইনের সময় ইউজ করবো যখন আপনার ডিউরেশন বেশি থাকবে। ভিউ ব্যাগের কাজটা হচ্ছে কি ও রান টাইমে একবারই কাজ করবে। তখন কি হয় দেখেন, যখন আপনি রিকোয়েস্ট দিচ্ছেন ওই রিকোয়েস্টের সময় ডাটাটা নিয়ে কিন্তু শুধু জাস্ট আপনাকে শো করাচ্ছে, এরপরে ওর ভ্যালিডিটি শেষ, এরপরে সে কোনো কাজ করবে না। মানে পেজ টু পেজ সেশন করে কি পেজ টু পেজ আপনার বা কন্ট্রোলার টু কন্ট্রোলার ডাটা পাস করতে পারে, ঠিক আছে। কিন্তু ভিউ ব্যাগের কিন্তু ওই কাজটা নেই। ভিউ ব্যাগ করো কি শুধু কন্ট্রোলার থেকে আপনার ওই ভিউ বা রেজার পেজ যেটা আছে ওইখান পর্যন্ত ডাটা রেন্ডার করতে পারে। ও ধরেন আর অন্য কোনো ভিউতে বা অন্য কোনো কন্ট্রোলে আর আপনাকে ডাটা পাস করতে পারে। তো এইখানে কিছু সীমাবদ্ধতা আছে ভিউ ব্যাগের। তো এই জন্য আমি আমাদের কন্ট্রোলার এগেইনস্ট ওই ভিউতে আমি ডাটা দেখাবো, তো ভিউ ব্যাগ দিয়ে কিন্তু আবার সেশনের কাজটা করাইতে পারবে না, যেটা আমরা এখানে ইজিলি করতেছি। কারণ এটা সে অন্য কন্ট্রোলার বা অন্য পেজে ডাটা ট্র্যাক করতে পারবে, তখন এটা ইউজ করার কোনো লাভ নেই। সো ভিউ ব্যাগের কাজ শুধু এর পর্যন্ত সীমাবদ্ধ। সে জাস্ট ওই আপনার লগ ইন পর্যন্ত, মানে কি লগ ইনে ধরেন কোন একটা এরর মেসেজ শো করাবেন, ওই কাজের জন্য সীমাবদ্ধ বা ওই কাজটা করানোর জন্যই বেটার। যে কোনো ধরনের টেক্সট বা মেসেজ দেখানোর জন্য ভিউ ব্যাগ আপনি ইউজ করতে শুধু কি দেখেন, কন্ট্রোলার থেকে যখন জাস্ট ভিউতে যখন ডাটা পাস করবেন সেই সময় এর কিন্তু আপনি ভিউ থেকে আবার কন্ট্রোলার ডাটা পাস করাতে পারবেন না। কাকে দিয়ে? ভিউ ব্যাগ দিয়ে। এটা সম্ভব না। কিন্তু সেশনকে দিয়ে পারবেন। সেশনকে দিয়ে আপনি ভিউ থেকে কন্ট্রোলার থেকে মাল্টিপল ভিউজ যে কোনো জায়গায় পাস করাতে পারবেন এবং ওর সাথে ডাটাও পাস করাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তবে সেশনের একটা লিমিটেশনও আছে। ধর আপনার সেশন করে কি, সেশনের কাজ হচ্ছে আপনার সার্ভার সাইডের মধ্যে সে আপনাকে হোল্ড করে রাখে। সার্ভারের মেমোরিতে সে একটা ডাটা অ্যালোকেট করে রাখে। মানে কি এই ইউজে এই মুহূর্তে অ্যাক্সেস দেওয়া আছে, তো আমি সেশনটা মেমোরি অ্যালোকেট করে রাখবো। ও করে কি প্রত্যেকবার যখন আপনাকে ভ্যালিডেট করতেছে, ও আপনাকে কি করে ওই সার্ভারের সাথে কানেক্ট করে কিন্তু আপনাকে বারবার ম্যাচ করাচ্ছে যে এই ইউজারটাকে অ্যাকচুয়ালি ভ্যালিড, তাহলে আমি ওকে এই পেজগুলোতে অ্যাক্সেস দিব দেখাতে পারবো। এটি অনেক সময় কি যখন আপনার ইউজার বাড়বে, এটা ওগুলো পরের ব্যাপার, এটা আপনাকে অপটিমাইজ করার জন্য তো অনেক লেভেলে কাজ করতে হবে। মাল্টিপল যখন সেশন হয় ওইটাকে আপনাকে অপটিমাইজেশনের পরবর্তীতে কাজ করতে হবে। ধরেন ইউজার যদি 100 জন বা 150 জন হয়, সেশন দিয়ে আপনি ইজিলি কাজ করে দিতে পারেন, ওইটা সমস্যা। তার মানে কি আপনার সেশন 100 জন বা 150 জনের জন্য সেশন তেমন একটা সার্ভার এন্ডে তেমন কোনো ঝামেলা করবে না, বা তেমন কোনো মানে কি বলবো এটাকে আপনার ল্যাটেন্সি বা ল্যাগ হবে না। আচ্ছা, যদি 500 বা 1000 ইউজার হয় সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে যদি হয় অনেক ধরনের ব্যাপার আছে। ধর আপনি সার্ভার এন্ডে যদি লোড ব্যালেন্সিং বা এরকম ধরনের কোনো টেকনিক করতে পারেন, সেটা আপনি আলাদাভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। আবার আপনি এটা চাইলে আপনি সেশন এটা ক্লায়েন্ট এন্ডে করতে পারেন, jQuery বা দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন JWT নামে একটা অথেন্টিকেশন আছে, যেটা আপনি ক্লায়েন্ট এন্ডে করতে হবে। ঠিক আছে। ওটাতে হয় কি আপনার এই যেটা আমি সার্ভার এন্ডে করতেছি, ও তখন এটাকে কি করে ব্রাউজার এন্ডে রাখে। ব্রাউজার এন্ডের মধ্যে কিন্তু একটা লোকাল স্টোরেজ থাকে। মানে কি ব্রাউজার এন্ডে সেটা লোকাল স্টোরেজ ক্রিয়েট করে রাখবে, ওইখান থেকে আপনার ম্যাচ করে আপনাকে কি করবে, ডাটাগুলো রেন্ডার করবে, আপনার যে পারমিশন, যে পারমিশনগুলো রেন্ডার করবে। ঠিক আছে। তো এরকম অনেক ধরনের এগুলো আপনাকে তখন চিন্তা করতে হবে। ধরুন আপনার যখন ইউজার বাড়বে বা আপনার যখন বেশি ট্রাফিক বা হিট করতেছে, সেই সময় আপনাকে চিন্তা করতে হবে। বাট আপাতত জন্য কয়েকজন ইউজারের জন্য হলে সমস্যা নেই, আপনি এটা দিয়ে কাজ করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, তো এইখানে কি আপনার কোনো ধরনের কি কোনো প্রশ্ন আছে? এখন পর্যন্ত কোনো কোশ্চেন নাই, তবে এটা প্র্যাকটিস করতে বসলে কোশ্চেন অনেকগুলাই বের হইব, আমি বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাকে এটারও একটা ব্যাকআপ দিয়ে দিব। আমার মনে হয় আপনি কি গিটহাব বা গিটল্যাব জাতীয় কিছু কি ইউজ করছেন? গিটহাব 1-2 বার ইউজ করছি, তেমন একটা বেশি ইউজ করা হয় নাই গিটহাব। আমার মনে হয় আমাদেরকে আসলে ওই লেভেলে চিন্তা করতে হবে। ধরুন আমি আপনাকে একটা পুরো ব্যাকআপ প্রজেক্ট দিব, এটা বারবার আসলে খুব হয়ে যায়। আমি দেখি একটা গিটহাবের মধ্যে আপনাকে এই প্রজেক্টটা করে দিব, আপ করে দিব। তার মানে হচ্ছে আমার ফাইলগুলো ওখানে আপলোডেড করা থাকবে, আপনি জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। হ্যাঁ,
ঠিক আছে, সেটা মনে হয় বেটার হবে। হ্যাঁ ঠিক আছে। তো আমি আপনাকে দেখি আজকে একটা ওখানে গিটহাব একটা রেপো ক্রিয়েট করার চেষ্টা করব। তার মানে আপনি এখন প্রত্যেকবার যখন আমি নতুন ফাইল ক্রিয়েট করব ওইখানে আপ করব, আপনি ইজিলি ওইখান থেকে আমি লিংকটা দিয়ে দিব আপনাকে, আপনি just ওখান থেকে ডাউনলোড করে নিয়ে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে। আর আপনি একটা কাজ করেন ভাই, ওই হ্যাঁ। ধরেন আপনার নেক্সট সেশনে কি জানতে চাচ্ছেন বা কি শিখবেন, আমাকে একটা ওই গতবারের মতো একটা ডকুমেন্ট আপনি রেডি করে দিন, এটা বেটার ছিল, ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এই পর্যন্ত আপাতত নোট করে রাখছিলাম, এর পরের স্টেপে কোনটা দেখবো এখনো ভাবি নাই। সমস্যা তবে নেই, আপনি এটা দেখেন। হ্যাঁ হ্যাঁ এটা দেখেন, সাথে যা যা লাগে ওইটা আপনি আমাকে জাস্ট আগে দিয়ে একটা ব্রিফ করে দিন, আমি এটা হ্যাঁ আপনার জন্য রেডি করে রাখলাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আপনি যে আর আপনার ড্যাশবোর্ড যদি কোনো যে ব্যাপারটা, যে পেজ রেন্ডার হবে ওইটা, জি ওই ব্যাপারটা হ্যাঁ একটু দেখাই দেন। হ্যাঁ বলেন। ড্যাশবোর্ডে দাঁড়ান, কোনটা ভাইয়া? ওই যে লেফট মেনুতে ক্লিক করলে ডাইন পাশে যে পেজটা রেন্ডার হবে। ও আচ্ছা আচ্ছা, ওকে। ওকে হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া শুনছেন? হ্যাঁ শুনতেছি। আচ্ছা দেখেন, এই দেখেন কিচ্ছু না, আমি জাস্ট এখানে করছি কি, এগুলো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ তো জানেন, ওই হ্যাঁ লিঙ্কগুলো আর কি। তো হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেখেন আপনি জাস্ট গিয়ে ও আপনাকে সাজেস্ট করবো না, এখানে সাজেস্ট করবো না, এখানে জাস্ট সিএসএস বা জেএস ফাইলগুলো করবে। আপনি জাস্ট করবেন কি, স্ল্যাশ দিয়ে ওর পার্টটা জাস্ট দেখাই দিব, পেজের পার্টটা। ধরেন হোম হচ্ছে আমার কি ফোল্ডারটা, এবং ওইটার এগেনস্টে কোন পেজটা, ইন্ডেক্স পেজটা আমি দিব। হ্যাঁ তাহলে আমি জাস্ট এটাকে এখানে রেন্ডার করে দিই, বাস এইটাই। সেম ভাবে আমি যেহেতু এরিয়াতে একটা ডিফাইন করে রাখছিলাম আগে, ইউজার্স থেকে ওর এগেনস্টে যে ভিউস আছে ওইটা রেন্ডার করা। ইউজার্স ভিউর ফোল্ডারের নাম তো আমার দরকার নেই, ওটা বাই ডিফল্ট জানে। তাহলে আমি কি করবো, হোমে চলে যাব, হোমে গিয়ে ইন্ডেক্স পেজটা দিব। কিছু না। এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা সেশনটা লগ আউট হয়ে গেছে। গেলাম, ধরুন গো টু, দেখেন এখানে কিন্তু সে এটা রেন্ডার করতেছে, দেখছেন লিঙ্কটা? হ্যাঁ এই যে এই এন্ডে দেখছেন, সে ওই বরাবরই আপনাকে রেন্ডার করে দিছে ইউজার পেজ হিয়ার। এখন আমি যদি ওখানে গিয়ে কোনো একটা কাস্টম দিই, ঠিক আছে? হ্যাঁ এটা ইজি, এটা কিছুই না। আমি করছি কি দেখেন, ওই একই জিনিস নেভিগেশন তো আমি মাস্টার পেজের মধ্যে ডিফাইন করে দিয়েছি। তো আপনি হ্যাঁ এখানে যতগুলো আছে ধরেন, এখানে যা যা যদি দরকার হয় এখানে জাস্ট ডিফাইন করে দিই। হ্যাঁ আমি এটাকে মাল্টিপল দিই, জাস্ট এভাবে ডিফাইন করে দিই, আর কিছু করতে হবে। আচ্ছা তবে তবে এইখানে ব্যাপার আছে, এগুলো তো ধরেন আমি স্ট্যাটিক ডিফাইন করে দিচ্ছি। হুম তার মানে কি, আমার যদি যে জানাশোনা কতগুলো ইউআরএল থাকে সেটার জন্য ঠিক আছে। আপনি যদি যখন এরকমও কেস আসবে যে আপনি এগুলো ডেটাবেস লেভেল থেকে পারমিশন ওয়াইজ হ্যান্ডেল করতে চাইবেন, তখন হ্যাঁ সেটা আলাদা বিষয়। তখন আপনাকে এটাকে তখন কোত্থেকে আনতে হবে, ব্যাক এন্ড থেকে আপনাকে কল করায় আনতে হবে। মানে এখানে একটা লুপ চালায় দেন, আপনি প্রত্যেকটা মেনুগুলোকে কি করবেন, এখানে বসাই দিবেন। সি শার্পের কন্ডিশন দিয়া ইউজারের জন্য সি শার্পের কন্ডিশনের উপর বেস করে আপনাকে কি করতে হবে, তখন আপনি রেন্ডার করবেন। ওটা হ্যাঁ সমস্যা নেই, ওটা আমি যখন ডেটাবেস লেভেলে যাব
তখন আপনাকে দেখাই দিব যে আপনি এটা কেমনে করতে হবে। ইজি জিনিস। এখানে আমি যেমন লগ ইনের জন্য যে কাজটা করতেছি ওই একই জিনিস অলমোস্ট। এখানে আপনি কোনোভাবে একটা সেশন বা সেশন ইউজ করবেন না, সেশন ইউজ না করা ভালো। তখন আপনি বেটার ভাবে বেশি ইউজ করবেন হচ্ছে অ্যাজাক্স কল ইউজ করে বা জ্যাকুয়ারি ইউজ করে। ওটা হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং, ওটা আপনার জন্য বেটার হবে। আচ্ছা। কারণ এটা আপনি যদি ইউজ করেন তাহলে কি হয় আপনার, আমি ক্লায়েন্ট সাইড বলার কারণ হচ্ছে আপনি ধরেন সার্ভার এন্ডে যখন, এটা হচ্ছে সার্ভার সাইডে হচ্ছে মানে কি সি শার্প দিয়ে সব কাজগুলো হচ্ছে এই মুহূর্তে। আপনি যখন ক্লিক করতেছেন দেখেন ওকে প্রত্যেকটা পেজ বারবার কি করে আপনার রিলোড করে দিচ্ছে। তো রিলোড হওয়া মানে হচ্ছে আপনার সার্ভারের উপর এক ধরনের প্রেসার করতেছে, রাইট? আপনি আচ্ছা। হ্যাঁ। বারবার প্রত্যেকবার পোস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছেন ফুল পেজ করে, দেন আপনি আবার রিকোয়েস্ট আনতেছেন। তো আমার দরকার কি, আমি জাস্ট এই জায়গাটা সেকশনটাকে রিলোড করি। তো ওই মুহূর্তের জন্য তখন আপনাকে অ্যাডজাস্ট করবো জ্যাকুয়ারি যা বলতেছি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং তখন দরকার হবে। মানে কি আপনার পুরো পেজ রিফ্রেশ করার দরকার নেই, আপনি জাস্ট যে যদ্দূর দরকার তদ্দূর আপনাকে রিফ্রেশ করে ডাটাটা দেখান। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসের জন্য এই ব্যাপারটা রাখেন, অ্যাজাক্স দিয়ে এই ব্যাপারটা অ্যাজাক্স দেখানো। কল দিয়ে ঠিক আছে, তাহলে ওইটাই বেটার। আমি অ্যাজাক্স দিয়ে আপনার জন্য রেডি রাখবো। হ্যাঁ, মানে আমি আর মেনু আরেকটা কেমনে জিনিস, হ্যাঁ হ্যাঁ, বল। মেনুর ব্যাপারটা মোটামুটি আমার নলেজ আছে, আমি প্র্যাকটিস করলে হয়তো আরো কিছু ক্লিয়ার হয়ে যাবো। পারবেন, এর মধ্যে হ্যাঁ ঠিক যদি আছে, কোনো কোশ্চেন হয় আমি জিজ্ঞেস করবো আপনাকে। এখন ঠিক আছে। আমার কোশ্চেন হচ্ছে যেটা এই রেন্ডার বডিটা যে হইতেছে, এই হ্যাঁ। রেন্ডার বডিটার জন্য আপনার জাভা স্ক্রিপ্ট বা অন্যান্য কি কোড লিখতে হয়েছে ওটা আমি জানতে চাইতেছি। না এই মুহূর্তে কিন্তু আমি জাভাস্ক্রিপ্টে কোনো কোড লিখিনি, এটা বাই ডিফল্ট হচ্ছে। আচ্ছা, ঠিক ডিফল্ট আছে, যেটা ছিল ওইটার ইমপ্লিমেন্ট করছেন। ওইটার ইমপ্লিমেন্টেশন জ্যাকুয়ারি আচ্ছা। এখন করে নেই। তবে যদি আপনি জ্যাকুয়ারির কথা জানতে চান, আমি এখানে ছোট্ট একটা লগ আউটের জন্য করছি, এটা একদম সিম্পল। আপনি যখন বসবেন এখানে সিম্পল লগ আউটের জন্য দেখেন জ্যাকুয়ারির কোডটা অনেকটা এরকম, দেখছেন? তো হ্যাঁ, জ্যাকুয়ারি যখন আপনি ডিক্লেয়ার করবেন তখন একটা ডলার সাইন থাকবে, এটা হচ্ছে ক্লিক ইভেন্ট। আমরা হ্যাঁ, যেমনি আপনি উইন্ডোজ বেস যদি ইয়ে করে থাকেন, আপনি হ্যাঁ, প্রত্যেকটা বাটনের সাথে একটা ক্লিক ইভেন্ট পান, রাইট? ডাবল হ্যাঁ, ক্লিক করলে। হ্যাঁ, তো ওর ক্লিক ইভেন্ট হচ্ছে এটা। তো আপনি যখন ক্লিক করবেন, আমি কিন্তু এখানে একটা ক্লিক করার কারণে কিন্তু সে আমাকে কি করতেছে, ইভেন্টটা ফায়ার হয়েছে, ফায়ার হ্যাঁ, হওয়ার পরে আমাকে কি করতেছে, ও আমাকে ওই ওই ইভেন্টটা রেজাল্টটা কল দিতেছে। হচ্ছে, রেজাল্টটা হ্যাঁ, দিচ্ছে। আমার রেজাল্টটা হবে কি, আমি লগ আউট করবো তো আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। হুম, তো এইখানে মূলত সেম কাজটাই হচ্ছে, ও করে কি একটা ক্লিক ইভেন্টে একটা ফাংশন এসে ক্লিক করছে। তো এখানে তার একটা প্রপার্টি আছে উইন্ডো ডট লোকেশন এইচরেফ, মানে কি আমাকে হুম, এই কন্ট্রোলার বা এই সি শার্প কোডটার মধ্যে নিয়ে যাবে বা মেথডটার মধ্যে নিয়ে যাবে। তখন হুম, আমাকে সে কি করে এই জায়গার মধ্যে কল করাচ্ছে। হুম, তো সেম কাজটাই আমি আপনাকে করব। হুম। তো সেই ক্ষেত্রেও তো আপনার আমি আরেকটা মেথড কল করে দেবো, সেই ক্ষেত্রে আমার ক্লিক ইভেন্টের দরকার নেই, আমি তখন আরেকটা মেথড বানাবো অ্যাজাক্স দিয়ে, ওই অ্যাজাক্স দিয়ে রেন্ডার করবো যে আমি ক্লায়েন্ট এন্ডে কেমনে আপনাকে ডাটাটা বা মেনুগুলো কেমনে আপনাকে শো করবো। এই হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আরেকটা আছে। ক্লাস আমার জন্য ভালো হইতো যদি এই জিনিসটা নেন, একটা এমটি প্রজেক্ট নিয়ে হ্যাঁ, আপনার রেন্ডার পেজ লেফট সাইড থেকে ক্লিক করলে রেন্ডার পেজ রেন্ডার হইতেছে, রাইট সাইডে শো হইতেছে, এই জিনিসটা হ্যাঁ, যদি এমটি প্রজেক্ট থেকে দেখান তাহলে ভালো হয়। এমটি প্রজেক্ট থেকে না? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে আসলে ওই আমি রেন্ডার পেজটা কিভাবে কাজ করতেছে এই ব্যাপারটা এখনো বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে রেন্ডার পেজটা একদম ফুল স্ক্র্যাচ থেকে নতুন প্রজেক্ট দিয়ে দেখাবো যে আপনি এটা কেমনে করতে হবে। মানে আপনার হ্যাঁ, দাঁড়ান, এখানে ব্যাপার হচ্ছে মানে আপনি কোন জায়গাটায় মানে কি ঝামেলা হচ্ছে আপনার মনে হয়? আচ্ছা, একটু কোডের মধ্যে যান, লেআউটে। অবশ্যই। এটা হচ্ছে আমার লেয়ার। আচ্ছা, এই যে রেন্ডার বডিটা আছে, রেন্ডার বডিটা আমরা কিভাবে পাইতেছি, এটা কিভাবে পাইতেছে, এইটার জন্য কোথায় কোড লেখা আছে এই জিনিসটা আমি দেখতে চাই। আচ্ছা দাঁড়ান। এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট, আপনি যখন টেমপ্লেট নিচ্ছেন এটা কিন্তু বাই ডিফল্ট ক্রিয়েট করা রেন্ডার বাই বডি, ডিফল্ট ঠিক ক্রিয়েট আছে? হইতেছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার বাই ডিফল্ট ক্রিয়েট করা ক্লাস, ঠিক আছে? তো আপনি দেখেন, আপনি যখন এখানে এভাবে ক্লিক করবেন তো এখানে সুন্দর একটা কিছু ফাংশনালিটিস আছে, গো টু ডে, এটা আপনি ইয়েতেও পাইছেন, উইন ফর্মে পাবেন আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি যখনই যাবেন দেখেন এগুলো কিন্তু আপনি কোনো ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন না, এগুলো হ্যাঁ, ইয়ে করা লক করা, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, রেজার পেজটা এখানে মূলত ডিফাইন করা হয়, দেখছেন? ও হুম, এখানে অনেকগুলো কাস্টম মেথড, কাস্টম প্রপার্টি ডিফাইন করে রাখছে। হুম। তো সে এগুলোর উপর বেস করে কাজ করতেছে বাই ডিফল্ট। এখানে মূলত আপনার আসলে, হ্যাঁ, মূলত আসলে আমি যে জিনিসটা দেখতে চাইতেছি ওইটা এমটি পেজ থেকে না করলে আসলে আমার ওই ব্যাপারটা ক্লিয়ার হবে না। যেমন উইন্ডোজ ফর্মের ক্ষেত্রে আমরা যখন পেজ ক্রিয়েট করি তখন হ্যাঁ, একটা পেজ রাখি আপনার মাস্টার পেজ আর পরের পেজগুলো রাখি চিলড্রেন পেজ।
তো হ্যাঁ পরের চিলড্রেন পেজগুলো মাস্টার পেজের মধ্যে আমরা শো করাই, যেটা ওই পেজের ভিতরেই থাকে। তো এখানে এইটার এখানে একটা ক্ষেত্রে কিভাবে? হ্যাঁ এখানে এখানে ব্যাপার আছে। ওইটা ধরেন আপনার পারফর্ম, ঠিক আছে, পারফর্মের সাথে আপনি একটা কি ফাইল পাচ্ছেন, ব্যাকএন্ড ফাইল পান, সি হ্যাঁ শার্পের ফাইল পান, রাইট? হ্যাঁ হ্যাঁ কিন্তু এমবিসি তে ব্যাপারটা ওইরকম না। ধরেন আমি যে এখন এই কন্ট্রোলারের এগেইনস্টে যে আমি ভিউ বানাচ্ছি, এটা হুম কিন্তু ম্যান্ডেটরি না। আপনি কিন্তু এই এই কন্ট্রোলারকে কিন্তু আপনি চাইলে এই এই ভিউর মধ্যে কাজ করাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা তার মানে হ্যাঁ আমার এটা ম্যান্ডেটরি না যে আমার ওই ক্লাসে ওই ফর্মের বা ওই ফর্মের এগেইনস্টে ক্লাস মানে ফাইল দিয়ে কাজ করাতেই হবে, হুম সেটা কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে কাস্টম জায়গা থেকে কাজ করাইতে পারবেন। আর রেন্ডার বডি যেটা বলছে, রেন্ডার বডিতে কিন্তু যেটা সত্যি কথা, এখানে আপনার আপনার কোনো কিছু করার নেই। আপনি কিছু চাইলেও তো করতে পারবেন না, আমার যতদূর জানা আছে। দেখেন হ্যাঁ। মানে এই আমার মূল কোশ্চেনটা হচ্ছে এইটা, ধরেন এইচটিএমএল সিএসএস এর কিছু কোড করে লেফট আর রাইটের স্পেসটা আমি তৈরি করলাম, এটা আপনি তারপর তৈরি আমি করলেন হ্যাঁ করার পর ওই ডান পাশে আমি পেজ শো করাবো। এই পেশ। জিনিসটা কিভাবে ঘটতেছে এটাই আমি দেখতে চাইতেছি। আচ্ছা, এইটা সে জাস্ট বাই ডিফল্ট নিজে ক্রিয়েট করে নিচ্ছে। দাঁড়ান আর আমি এই যদি, জিনিসটা আসলে এমটি প্রজেক্ট থেকে না দেখলে আমি ক্লিয়ার হইতে পারবো না। আচ্ছা দাঁড়ান, আমি দেখি যে এখানে একটা সম্ভবত লেআউট নামে একটা টেমপ্লেট থাকার কথা, এখন আছে নাকি দেখি। আপনি ওয়েব ফর্মে যদি কাজ করে থাকেন, ওখানে দেখছেন না মাস্টার পেজ রেজের দিলে একটা, লেআউট এখানে আছে, রেজর এটা লেআউট। দাঁড়ান, এই যে রেজাল্ট হ্যাঁ দেখছেন। এখন আমি যদি হ্যাঁ এখানে একটা কাস্টম নেম দিই, কাস্টম দিই, দেখছেন ও কিন্তু আপনাকে বাই ডিফল্ট ভাবে ক্রিয়েট করে দিচ্ছে। হ্যাঁ। তাহলে এর এটা যে কিন্তু মেকানিজমটা সেটা আসলে আমি যেভাবে চাইতেছি ওইভাবে হইব না। না, ওইটা ওইভাবে হবে না। মানে আপনি অ্যাকচুয়ালি কি কোনো ধরনের কাস্টমাইজ করতে চান রেন্ডার বডিকে? মানে আমি চাইতেছি রেন্ডার বডিটা কিভাবে কাজ করে এটা দেখতে। তো কিভাবে ওইটা কাজ দেখতে, করে? হ্যাঁ কিভাবে আচ্ছা কাজ করে যাতে আমি এইটা আমার নিজের মতো করে ধরেন তিন চারটা সেপারেট করে আমি যাতে রেন্ডার বডিতে আমি পেজ রিলোড করতে পারি। রেন্ডার বডিতে আপনি করবেন। আচ্ছা দাঁড়ান, এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। রেন্ডার বডিতে তো মনে হয় আপনি ৩-৪টা বডি বলতে কেমনে করতে যাচ্ছেন? মানে কি ধরেন আপনার তো যখন ড্যাশবোর্ড ক্রিয়েট করবেন তখন আপনার কি ধরেন হয়? চারটা রেন্ডার বডি থাকবো আমার, ওইখানে চারটা পেজ, চার রকম চারটা পেজ শো করব। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আপনি এটা এইভাবে এখানে করেন না, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। আপনার কনসেপ্ট হচ্ছে এরকম ধরনের। আমি আপনাকে দেখাই। আপনি করবেন কি, এখানে যেটা করে সেটা হচ্ছে আপনি এখানে ধরেন আপনার ৪ জনের জন্য ৪টা লেয়ার দরকার। আপনি তো হুম এটাই বুঝতে যাচ্ছেন, রাইট? হ্যাঁ তো আপনি কি করবেন, যেটা আমি করছি আর কি, বা করি এখনো, সেটা হ্যাঁ হয় কি, আমি একটা ডক করে আমি আপনাকে একটু সেন্ড করি, তাইলে আর একটু বুঝতে সুবিধা হইব। অবশ্যই অবশ্যই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন, রেন্ডার বডিকে আপনার কিছু করতে হবে, রেন্ডার বডি ফিক্স থাকবে। যদি আমি যেটা বুঝছি আপনার কথা ধরে, সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন ৪টা ইউজারের জন্য, ধরেন ২ টাইপের ইউজার আছে আপনার ওয়েবসাইটে, আপনি ২ জনকে ২ ধরনের লেআউট মনে হয় রেন্ডার করবেন, রাইট? এরকম ধরনের ব্যাপার মনে হয়। না, আপনার লেআউট পেজ থাকবে একটা, কিন্তু ওই একটা লেআউটের মধ্যে চারটা পেজ রেন্ডার হইব। একটা লেআউটের মধ্যে ৪টা পেজ রেন্ডার হবে। হ্যাঁ ৪টা আমি একটা, পেজ যদি, আমি হ্যাঁ বুঝছি, ৪টা পেজ রেন্ডার যদি করতে চান, তখন হ্যাঁ আপনি রেন্ডার বডি ইউজ করবেন না। তখন এখানে আরেকটা ছিল যেটা আমি লাস্ট টাইম রান করাতে পারিনি, এখনো মনে হয় এটা দাঁড়ান কাজ করার কথা না। দাঁড়ান, আরেকটা প্রপার্টি আছে হচ্ছে এরকম। এইখানে নাই কেন, এটা রেন্ডার করতেছে না কেন জানি না, দেখাচ্ছে না। রেন্ডার পেজ নামে একটা প্রপার্টি আছে, ঠিক আছে? হ্যাঁ রেন্ডার পেজ নামে প্রপার্টি আছে, ওটা আমি রেন্ডার, ডকুমেন্টেশন লিখছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো রেন্ডার পেজ দিয়ে আপনি চাইলে কাজটা করাতে পারবেন। ধরেন আপনি এখানে একটা কোনো জায়গায় ভিউ ক্রিয়েট করে রাখছেন, তো আমি করতেছি কি, sorry, আপনি এখানে জাস্ট ভিউজ
এইটা দিয়ে আপনি করতে পারার কথা, যেটা ডটনেট ফ্রেমওয়ার্কের যে এমবিসি প্রজেক্ট আছে এমবিসি 5 ওইখানে করানো যাচ্ছে। এখানে মনে হয় অন্য কোনো একটা জিনিস দেখতে হবে যে করানো যায় কিনা। রেন্ডার পেজ কাজ করার কথা এখানে, কিন্তু কেন জানি করাচ্ছে না। আপনি করবেন কি, ওই পেজের মধ্যে যদি আরো 4টা পেজ লোড করাতে চান, তখন আপনাকে এই রেন্ডার পেজ নামে মেথডটা কল করতে হবে। তা আপনি করবেন কি, এগুলো জাস্ট এই ফাইলের পাথগুলো আপনি জাস্ট এখানে দেখাই দিবেন। তো করবেন আপনি যতগুলো দেখান, আপনি ধরেন এখানে আরো 2টা দেখাবেন, জাস্ট এভাবে দিয়ে এভাবে রেন্ডার করা। আচ্ছা এটা একটা। আমি দাঁড়ান, আমি দেখি যে এটাকে কাজ করানো যায় কিনা। এটা কিন্তু পাচ্ছে না, সেখানে প্রজেক্টের মধ্যে পাচ্ছে না। তো এটাকে হয়তো আমাকে অন্য কোনো সার্ভিস অ্যাড করে হয়তো ইনক্লুড করাতে হইতে পারে। আমি দেখবো এটা। আচ্ছা, নেক্সট সেশনের জন্য রাখেন এমটি প্রজেক্ট থেকে রেন্ডার ভিউ, আর হচ্ছে ওই অ্যাজাক্সের ওই ড্যাশবোর্ডের ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি কি আমাকে ইয়ে দিছেন, টেক্সট দিছেন? হ্যাঁ, একটা টেক্সট দিছি কি রকম ভাবে আমি শো করাইতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি এটা দেখতেছি, আমি দেখে আপনাকে জানাবো। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, আজকের জন্য ওকে একটু ভাইয়া। রাখি। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।